আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি শেয়ার করব। এ টু জেড টিপস সহ চিতই পিঠার এই রেসিপিটি একবার দেখলেই খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। যাদের হাতে চিতই পিঠা হয় না, বানাতে গিয়ে বারবার ফেল করেন, তাদের জন্য নো ফেল চিতই পিঠার এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে। অনেকগুলো টিপস সহ আজকের এই সহজ চিতই পিঠা রেসিপিটি শেয়ার করেছি। টিপসগুলো ফলো করলে আপনারাও এরকমই নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। চালগুলোকে এবার আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে কষলিয়ে আমি এখানে পানিটাকে ফেলে ধুয়ে নিব। তো এখানে আমি চালগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও কিছুটা পরিষ্কার পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখানে 2 ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। তো এখানে চালগুলোকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 2 ঘন্টা পর এবার আমি চালগুলোকে এখানে পানিটাকে ফেলে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিব। তার জন্য এখানে আমি এরকম একটা স্ট্রেনার বা ঝাঁঝরি নিয়েছি। এবার এটির মধ্যে আমি চালগুলোকে রাখবো। চালগুলোকে এখানে রেখে খুব ভালোভাবে পানিটাকে নিচ থেকে ঝরিয়ে নিলাম। তো এখানে চালের গায়ে যে পানিটা লেগে থাকবে, পানিটাকে এখানে খুব ভালোভাবে এখানে শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি ট্রের মধ্যে চালগুলোকে ছড়িয়ে নিয়েছি। তো এখানে পানিটা যখন সম্পূর্ণভাবে এখানে শুকিয়ে যাবে, তখন চালগুলোকে খুব ভালোভাবে আমি এখানে গুঁড়ো করে নিব। তো এখানে চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে এখানে বেশি পরিমাণ এভাবে চালের গুঁড়া বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই পিঠা খেতে ইচ্ছে হবে তখনই আপনারা চালের গুঁড়াটাকে নামিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পানি গরম করে নিব। পানিটাকে আমি কতটা পরিমাণ গরম করব, তার জন্য এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন পানির মধ্যে এরকম হালকা বুদবুদ চলে আসবে, তখনই আমি চুলা থেকে এখানে পানিটাকে নামিয়ে নিব। এবার এই পানিটাকে আমি ধাপে ধাপে এখানে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার পানিটাকে আমি চালের গুঁড়ার সঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এই কাজটা আমি হাত দিয়ে করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। তো এখানে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এভাবে পানিটাকে অল্প অল্প করে দিয়ে যদি মিশিয়ে নেন, এতে করে ব্যাটারটি শুরু থেকে অনেক বেশি স্মুথ হবে। আর এই ব্যাটারটিকে যত বেশি স্মুথ করে তৈরি করতে পারবেন, আপনাদের পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলকো আর অনেক বেশি সফট হবে। তো এখানে আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে এখানে মিশানোর কাজটা আমি কিভাবে করছি। তো এখানে পানিটা যেহেতু এখানে লিকুইড, আর এখানে গুঁড়াটা দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে এখানে পানির সঙ্গে গুঁড়াটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমরা ডিম যেভাবে ফেটিয়ে নেই, ঠিক সেভাবে এখানে এভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। তো এখানে হাত দিয়ে করে নিচ্ছি, এতে করে পিঠার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হবে। এখানে আমি যতগুলো স্টেপ দেখিয়েছি, আপনারা যদি কাঁচা চাল দিয়ে সরাসরি পিঠাগুলো তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। তো এখানে আমি খুব ভালোভাবে ব্যাটারটিকে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে কভার করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরেও রাখতে পারেন, আবার চাইলে হাতে কম সময় থাকলে 1 ঘন্টার জন্যও রাখতে পারেন। তো এখানে আমি এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এই 1 ঘন্টায় এখানে চালের গুঁড়ার মধ্যে এখানে যে পানিটা দিয়েছি, উপর থেকে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখানে আলাদা হয়ে গিয়েছে। এবার আবারও এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আমি এখনও পারফেক্টভাবে ব্যাটারটিকে বানিয়ে নিইনি, এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে। শীতের আরও কিছু বেশ জনপ্রিয় পিঠার রেসিপি আর সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমি এবার অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি আরও পানি অ্যাড করব। এখানে আমি এরকম ঘন করে প্রথমে এখানে এগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আবারও এখানে ধাপে ধাপে পানি দিয়ে ব্যাটারটিকে আমি পাতলা করে নিব।
তো এ পর্যায়ে আমি আরও কিছুটা হালকা গরম পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে চিতই পিঠা বানানোর জন্য কিন্তু আপনাদেরকে পারফেক্টভাবে এখানে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। পিঠার এই ব্যাটারটাকে আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটি একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখানে পিঠাগুলোকে বানানোর ঠিক পূর্ব মুহূর্তে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এই পিঠার মিশ্রণটাকে এভাবে আমি মিশিয়ে নিব, উপর থেকে যেন অনেকগুলো বাবল তৈরি হয়। এতে করে পিঠাগুলো অনেক বেশি জালিদার আর অনেক বেশি ফুলকো হবে। তো এখানে পিঠার এই মিশ্রণটাকে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর পিঠার এই মিশ্রণটা এরকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। এটি কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে পিঠার এই ব্যাটারটা আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটাকে এখানে পিঠার এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে পিঠার এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি চিতই পিঠার এরকম একটা কড়াই নিয়েছি। এই কড়াইটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা তেল এখানে শুধুমাত্র টিস্যু পেপারের মধ্যে লাগিয়ে আমি শুধুমাত্র মুছে নিয়েছি। তো এখানে পিঠার এই ব্যাটারগুলোকে দেওয়ার আগে কিন্তু অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে পিঠার মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পরে যখন দেখবেন এখানে উপর থেকে এরকম বুদবুদ হয়ে আসছে তখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমি প্রায় 2.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। উপর থেকে যখন বুঝবেন এখানে আর কাঁচা ভাব নেই তখন বুঝবেন পিঠাগুলো হয়ে গিয়েছে। তো ঢাকনাটা খুলে এবার পিঠাগুলোকে আমি তুলে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। তো পিঠাগুলোকে এখানে তুলে নেওয়ার পর আবারও আমি এখানে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিব। তো আবারও এখানে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করব। যখন উপর থেকে এরকম বুদবুদ বা বাবলের মতো হবে তখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো সবগুলো পিঠা আমি একইভাবে এখানে বানিয়ে নিব। আপনারা চাইলে এভাবে পিঠার এই ব্যাটারটিকে তৈরি করে সাধারণ গোল কড়াইয়ের মধ্যে রেখেও কিন্তু পিঠাগুলোকে গোল গোল করে বড় করে বানিয়ে নিতে পারেন। সেভাবে পিঠাগুলোকে বানিয়ে নিলেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। শুধুমাত্র খেয়াল রাখবেন ব্যাটারটিকে আমি যেভাবে তৈরি করেছি, পিঠা বানানোর যে প্রসেসটা এখানে ব্যাটারটি তৈরি করার সময় আমি দেখিয়েছি, শুধুমাত্র প্রসেসটা আপনারা ফলো করবেন। এতে করে পিঠাগুলো আপনাদের অনেক বেশি জালিদার আর নরম তুলতুলে হবে। চিতই পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখুন। একবারে নো ফেল চিতই পিঠার এই রেসিপিটি 100% আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। তো এখানে আমি আরও কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত বেশি ফুলকো আর জালিদার হয়েছে। তো এখানে পিঠাগুলোকে আমি তুলে নিব। তো বাকি ব্যাটারটিকে দিয়েও এখানে আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। শীতের জনপ্রিয় এই চিতই পিঠার রেসিপিটি আর বানাতে আশা করছি আপনাদের অসুবিধা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটি কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। আর ভিতর থেকেই দেখুন অনেক বেশি সফট আর জালিদার হয়েছে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে চিতই পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে খেজুরের গুড় বা যে কোনো ধরনের চাটনি বা ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের এই চিতই পিঠাগুলোকে আমি মধু দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। সব কিছুর সঙ্গে কিন্তু চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।